বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পলাতক আরও 10 মন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এর পরের প্রক্রিয়াটা আসলে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, যারা দেখছেন, সবচেয়ে বড় কষ্ট লাগে এই যাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে আমাদের দেশ থেকেই। কেউ না কেউ সরাসরি এদেরকে সেফ এক্সিট দিয়েছে এবং তারা অত্যন্ত ক্ষমতাধর। আমরা জানি না তারা কারা, এখনো তারা বহাল তবিতে আছে কিনা তা আমরা জানি না। রেড অ্যালার্ট জারি স্বস্তি দিয়েছে আমাদেরকে, এবং রেড অ্যালার্ট জারি কিছুটা হলেও ওই যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন তাদেরকে আশ্বস্ত করবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেই কথাটি প্রথমেই বলেছি, যারা সেফ এক্সিট দিয়েছে তারাই যদি রেড অ্যালার্ট বাস্তবায়নের দায়িত্বে পায় তাহলে সর্ষের ভিতর ভূত থাকবে। অর্থাৎ আমি মনে করি আপনি একদিকে তাদেরকে দেশে থাকা অবস্থায় এই দানবদেরকে সেফ এক্সিট দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আবার আরেকদিকে আপনি ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে দেশে আনবেন। এটি ডাবল স্ট্যান্ডার্ড বলে আমি মনে করি। তারপরেও আমি মনে করি এই রেড অ্যালার্ট যত দ্রুত সম্ভব বিদেশি সংস্থার সাথে আমাদের আইজিপি যে সেকশন আছে তারা যোগাযোগ করে এটা কার্যকর করবেন। তাহলে একটা জিনিস হবে অন্তত, বিদেশে যারা পালিয়ে আছেন, নিরাপদে আশ্রয়ে আছেন, যারা লাক্সারি লাইফ লিড করেন, যারা ষড়যন্ত্র করেন, তারা রাস্তাঘাটে বের হতে তাদের কষ্ট হবে, বের হতে পারবেন না। এই একটা যন্ত্রণা হয়তো তারা নিপতিত হবেন, এই একটা প্রাথমিক শাস্তি তারা পাবেন। আপনার প্রশ্নের উত্তরে বলি, আমাদের আইজিপি, আমাদের পুলিশের প্রধানের যে সেকশনটা এটা ডিল করে, তারা অতি দ্রুত ডিল করবে। যদি ওখানে ওই সেফ এক্সিট দেওয়া কেউ না থাকে, যদি আতাতকারী ষড়যন্ত্রকারী না থাকে, এটা মনিটর করারও দরকার আছে বলে আমি মনে করি। শুধু প্রসিকিউশন একটা চিঠি দিয়ে ক্ষান্ত হবে না, প্রসিকিউশন এটা তদারকি করবে। আর এই প্রসিকিউশনেও যারা ভিতরে, যারা গন্ডগোলে আছে, যারা ষড়যন্ত্রে আছে, লিক করে আরেকটা তথ্য। বিষয় একটু জানতে চাইবো যে এর আগে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানানো হয়। এসব রেড নোটিশ জারিতে আসলে কতদিন সময় লাগে, আইনি প্রক্রিয়ায় বা কি? যে দেখুন, আমি কিন্তু আপনার যে প্রশ্ন করেছেন কতদিন লাগে, আমি এই প্রক্রিয়া, এই উত্তর আমার কাছে নেই। তবে আমরা আগে যেইগুলো দেখেছি রেড অ্যালার্টের ক্ষেত্রে, যেই সন্ত্রাসী, যেই দাগি, যে শীর্ষ সন্ত্রাসীদের ক্ষেত্রে দেখেছি, এটা কুইকে হয়ে যায়। এটা 15-20 দিনে আমরা খবর পাই যে ইয়েস, ইন্টারপোল এটা অ্যাকসেপ্ট করেছে এবং তাদের নামের তালিকা ওখানে প্রকাশিত হয়েছে। আর এই ক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক সংস্থা একটা তদন্ত করে এদেরকে দায়ীও করেছে, এদেরকে দোষী সাব্যস্ত করেছে, সেই ক্ষেত্রে রেড অ্যালার্ট জারির যেই সময়সীমা এটা দ্রুতই হবে বলে আমি মনে করি। কারণ এভিডেন্স তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরা খুনি, এরা হত্যাকারী, এরা মানবতা বিরোধী হত্যাকারী, এরা ইনোসেন্ট নাগরিকের হত্যাকারী, এবং এরা এরা মানবতা বিরোধী অপরাধী। তো সুতরাং তাদের ক্ষেত্রে দ্রুত হবে বলেই আমি বিশ্বাস করি, আমি মনে করি, এবং দ্রুত হওয়া উচিত বলেই আমি মনে করি। ইন্টারপোল কিন্তু এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি করেনি। তারা যদি না করে তবে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে? এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত নেগেটিভের দিকে না যাওয়াই ভালো। কারণ যেখানে স্বতঃসিদ্ধভাবে সারা পৃথিবীব্যাপী অ্যাকনলেজড হয়েছে যে এই ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টের এই লোকগুলা 2000 লোককে হত্যা করেছে, 30-40 হাজার পঙ্গু করেছে, শুধু একদিনে না, দীর্ঘদিন ধরে তারা সমস্ত এই যত অর্গানাইজেশন আছে, যত টুলস আছে, সব নষ্ট করেছে। এবং আন্তর্জাতিক যেই তদন্ত সংস্থার একটা ভ্যালিড রিপোর্ট আমাদের সামনে থাকার পরেও এটা নিষেধ করার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। যদি আপনার আর ফার্দার কোনো প্রশ্ন না থাকে, আমি সাম আপ এইভাবে করতে চাই। আমি মনে করি যে এই প্রসিকিউশন টিম আছে, ওখানে শুদ্ধি অভিযান চালিয়ে ক্যাপাবল প্রসিকিউশন টিম নিয়োগ করে, আরো রিসাপল করে, এইগুলা মনিটর করে, যাতে ইন দ্য মেইন টাইম 8 মাস চলে গিয়েছে, সুতরাং আরো যাতে এরা ক্যাপাবল হয়, আরো তড়িৎ হয়, এই প্রত্যাশা আমি একজন নাগরিক হিসেবে করি। এবং আমি মনে করি এটা মনিটর করবে, এবং মনিটর করে আমাদেরকে আপডেট দেওয়া হবে, সিটিজেনকে আপডেট দেওয়া হবে। জি, আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।